সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এইখান থেকেই শুরু করলাম। তো বাচ্চুবাবু বললো যে পরের দিনে যাবো, বাবিও তো ওর টাইমেই বেরোবে, দুজনে আজকে একসঙ্গে বেরোবে। তাই রান্নাটা একটু ধিমে কালেই চলছে। আর কি সুন্দর দেখছেন, ছোট্ট ছোট্ট পাখিগুলো টুনটুনে টিকিস টিকিস করে ডেকেই যাচ্ছে। আর চারিদিকে কুয়াশা, বৃষ্টি তো হয়েছেই, বুঝতেই পারছেন। কাল সারাদিনই প্রায় আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম শীতটা চলে গেল, কিন্তু না, আবার জাঁকিয়ে বসছে। শীত মানে ভীষণই একটা সুন্দর জিনিস। হ্যাঁ, যতই না কেন আমাদের জল ফল ঘাটতে হোক না কেন, শীত মানে সকলেরই একটা ভালো জিনিস। বিছানাটা ছাড়তে একটু যা কষ্ট হয়, জলেতে একটু কষ্ট হয়, এই যা। নাহলে শীতটা সুন্দর, শীত চলে যাবে বললেই, আবহাওয়া দপ্তর থেকে যখনই বলে শীত চলে যাবে তখনই মনটা কেমন খারাপ হয়ে যায়। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। তো আজকে লাঞ্চের মেনুটা আছে বেগুন ভাজা। যত পারবেন ফাল্গুন মাস পর্যন্ত বেগুনগুলো খেয়ে নিন, তারপর আর বেগুন ভালো লাগে না। গাছেতে বেগুনগুলো ভালো হয়ও না, কুটে কুটে মতো বেগুন হয়, তখন আর এত টেস্ট থাকে না। তো বাচ্চুরার আমার জন্য, বাবির জন্য 2 পিস চিকেন আছে, 2 পিস আলু আছে, ওকে গরম করে দিয়ে দিলে ও খুশি হয়ে যাবে। তো ওকে খেতে দেওয়ার কোনো ঝামেলাটা নেই। মাছটা করলে, পোস্তটা করলেই যা একটু গন্ডগোল করে আমার মাইয়া। তো মাছ দুটো ম্যারিনেট করে নিয়েছি, বাটা মাছ। তো আজকে ভাবলাম কাল রাত্রে অত খাওয়া দাওয়া হয়েছে, একটুখানি ঝোল খাবো সব সবজি দিয়ে, আর উচ্ছে আলু একটু ভেজে নেব। তো সবই ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো নেমে ঝপঝপ করে রান্নাটা করে নেওয়ার পালা। আহা, বাটা মাছের ঝোল তো কিরম বলতে ইচ্ছে করে না, আহা, এরম বলতে ইচ্ছে করে, সিনেমা যেমন বলে বলুন, বাটা মাছের ঝোল ফেলুন। সুন্দর বাটা মাছের ঝোল করে ফেলুন, পাতলা পাতলা করে, শীতের সবজি দিয়ে। পেটটাও ঠান্ডা থাকবে আর খেতেও ভালো হবে। তো চলুন রান্নাটা এবার ঝপঝপ করে ফেলি। তো একটু কালো জিরে ফোড়ন দিলাম, জানেন আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে ঝোলটা বানাচ্ছি। তো আজকেটা তরকারিটা বেশি হলুদ দিতে হবে না, জানেন, বিকেল লালেতেই একদম তরকারি আমার কালার হয়ে যাবে। তো আজকে আমার হলুদটা বেশ খানিকটা মেখে গেল। তার মানে এটাকে কী বলা যাচ্ছে বলুন তো? সামনে বসু, তুমি বজ্জা, তুমি ভরসা, গিরে করছো, এদিকে কত খরচা হয়ে যাচ্ছে, এদিকে আবার তুমি এরকম আবোল তাবোল বকছো। তোমার নাকি আজকে হলুদ খরচা কম হলো, বাবারে। কিছুদিন ঝাপাং করে এবার নুন হলুদ সব দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিই ঝাপাং করে। এবার মাছগুলো মাছ জলে খেলাকারের মতো একটু ঢেলে দেবো। তাহলে এবার ফুটতে থাকুক, নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলুন, রান্নাবান্না হয়ে গেল সকালবেলা। এখন ভাজছে ঘড়িতে 7টা 40। উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর একটা বাটা মাছ দিয়ে ঝোল বানিয়ে ফেললাম। তো আর বাবির জন্য চিকেন আছে, ওটাই দিয়ে দেবো। তো একবার একটু দুজনে মিলে, তিনজনা মিলে একটু বসে জম্পিস করে চা খাবো। তো চলুন এবার চাটা খেয়ে নিই, তারপর আবার কাদা বাসন বেরিয়েছি, সেগুলোকে মাজতে হবে। বৃষ্টি তো হয়েছে, শীত তো অত নেই, কিন্তু যেন একটা শীতের আমেজটা বেশ সেই আগের মতো, সেই মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু নেই বলুন। কীরকম ধরনের একটা শিশিরানি ফিসিরানি। যাই হোক, আজকে একটুখানি রোদের মুখ দেখা গেল, জানেন। বাপরে, কাল 2 দিন থেকে কি অবস্থা ছিল। আর আমার সব থেকে একটা কি ভালো হচ্ছে বলতে, আমার গাছগুলোকে জল দিতে হচ্ছে না। এইটাই একটা আনন্দের ব্যাপার। পাইপে করে করে জল দিতে হয়। এই শীতকালে তো প্রচুর জল টান, ওরা প্রচুর জল খায়। বাহ, বেশ ভালো তো নিভিয়া বডি মিল্কটা, খুব সুন্দর তো, বেশ ভালো লাগলো। তো চলুন, তো ফেব্রুয়ারিতে 2 তারিখ হয়ে গেল। এবার কি বলুন তো, এই একটু শিরশিরিনি হাওয়া ভাব দেবে, এবার ঠোঁট ভীষণ ফাটবে। তাই কি বলুন তো, আগে যেমন না দিলেও ক্ষতি হচ্ছিল না, একটু লিপ বাম ফিপ বাম, কিন্তু এখন আপনাকে দিতেই হবে। এই এবার হাওয়া দেবে, ঠোঁট ফাটা শুরু হয়ে যাবে। তো স্নান টান করে দিলাম। এই কালকের একটা বাসি কচুরি, কচুরি, লুচি, পরোটা, রুটি, বাসি খেতে কি ভালো লাগে না। আর একটা রসগোল্লা, কালকে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো বাচ্চু। তো আর একটু চা বানিয়ে নিলাম, চায়ে ডুবিয়ে ডুবিয়ে। জানেন তো, এটা পুরো আমার পক্ষে একেবারেই বিষ খাওয়ার মতো, সেই জেনে শুনে করেছি, বিষ পান আমি। তাই তো চলুন, ভাবলাম যে মাথাটা একটু কালার করবো, বেশ সাদা সাদা হয়ে গেছে দেখুন চুলগুলো। তো যাই হোক, আগে ওয়েদারটা ভালোভাবে ঠিক হোক। এবার কিছু জামা কাপড় কালকে গুছিয়ে রেখে দিয়েছি, আজকে সেগুলো একটু আলমারিতে বন্দি করে ফেলি।
নাহলে সেই ধুলো পরে পরেই নষ্ট হবে, জানেন তো। জানেন তো বাচ্চুর শরীরটা একদমই বেশ ভালো যাচ্ছে না। মানুষটা যেন একটু কীরকম টেনশনে ভুগছি নাকি কি হচ্ছে জানি না, শরীরটা ভালো যাচ্ছে না প্রায় দিনই। তো এই তো কদিন আগেই তো ইসিজি করে এলো, তারপরে ডাক্তার দেখিয়ে এলো, রক্তের রিপোর্ট হলো। তো যাই হোক, খুব টেনশনে আছি দুটো মানুষের। তো চলুন ফ্রিজের ওপরের যে কভারটা আছে তুলে দিই। বেশ একটু ময়লা হয়ে গেছে, একটুখানি হালকা করে সার্ফের জলে দিয়ে দেব। আগে ভালো করে একটু মুছে নিয়ে তারপরে কলিংসটা দেব। অবশ্য কলিংসটা কম হয়ে গেছে, ঠিকমতো বেরোতে চাইছে না, অবশ্য খুলে নিতে হবে একটা মানে ইয়েতে ঢেলে নিতে হবে। রুমালটাই ভালো করে একটু ঢেলে নিয়ে তবেই মুছতে হবে, কারণ স্প্রেটা ঠিকমতো হচ্ছে না। তো চলুন মুছে নিই ফ্রিজটা, তারপরে কলিংস দেবো। চলুন ফ্রিজটাকে মোছামুছি করে নিয়ে বাসনগুলোকে একটু গুছিয়ে নেব দুটো ঝুড়িতে। তো প্রচুর বাসন হয়েছিল কালকে, যেহেতু খাবার দাবার একটু ভালো মন্দ খাবার বানাতে গেলেই প্রচুর বাসন হয়। তো যাই হোক, দুটো ঝুড়িতে বাসনগুলো রেখে দিলে একটু সুবিধা হয়। একটাতে থালাগুলো রেখে দিলাম, কড়াই বাটি এটা সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। আর প্রয়োজনের তাগিদে ঝপ করে পেয়ে যাব। যা সকালবেলায় 9টা পর্যন্ত তাড়াহুড়ো থাকে, বাপরে বাপ! সেই সকাল 5:30 থেকে পুরো কাঁটায় কাঁটায় 9টা পর্যন্ত। আর একটা ঝুড়িতে রেখে দিলাম সব গ্লাস বাটি টিফিন কৌটো সব কন্টেনার এগুলো। তাতে আমারই নিজের তাড়াহুড়োর সময় পেতে সুবিধা হবে। নিজের কাজটা নিজেকেই সুবিধা মতো করে নিতে হয়, কেউ তো করে দেবে না। আর কেউ করে দেওয়ার নেই, ও কে করে দেবে বলুন? সবার নিজের নিজের কাজ আছে সংসারে, কেউ কারুর জন্য কিছু। দুধ বিস্কুটটা দেখেছেন, না খেয়েই চলে গেছে। তো দূরে কোথাও গান বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো সে কমপ্লান বিস্কিট সেই পড়ে আছে, আর আমার লাঞ্চ বাড়াই আছে, একবারে বেড়ে নিয়েছিলাম। উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর একটু বাটা মাছের ঝোল দেওয়া সবজি দিয়ে শীতের। তো চলুন লাঞ্চটা করে নিই। ঘড়িতে 12টা 35 হয়ে গেল। বেশ কিছু জল ট্যাগ করে নিলাম, বোতলে ভরে নিলাম। আর কালকের বাচ্চা জামা প্যান্টগুলো একদমই শুকোয়নি, সেগুলো কেচে নিলাম। নিজের কাপড়টা সার্ফে ভেজানো ছিল, কেচে গুছিয়ে নিলাম। বেশ একটু সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে না রোদ থেকে উঠবো, গায়ে একটু রোদ মেখে নিই মনে হচ্ছে। চলুন একটু গায়ে রোদ মেখে নিই, তারপরে একটু শুতে যাব। বাসনগুলো একটু রোদে থাক, তারপরে তুলে নেব। তো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল। আজকে না গত সপ্তাহে 3টে ফুলকপি পড়ে আছে, সেই ফুলকপি একটা গোটাটাকে শুদ্ধ একটু রোস্টের মতো একটা আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল দেওয়া করবো। আর একটু বেগুনের ভর্তা করব। বেগুনটাকে অবশ্য পোড়াবো না, সিদ্ধ করে নিয়ে করব, খেতে হেভি টেস্টি লাগে। যেমন পোড়ার স্বাদ আলাদা, আর সিদ্ধ করে নিয়ে মাখলে তার স্বাদটা আলাদা। তো জানেন আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে বেশ কিছু গিফট পেয়ে গেলাম। মাঝে মধ্যে যদি এইরকম গিফট পাওয়া যায়। আর বাচ্চু তো দারুণ একটা সুন্দর গিফট পেয়ে গেছে ওর মেয়ের কাছ থেকে। ওহ, মানে আপনারা তো দেখবেনই কী গিফটটা পেয়েছে। তো একটা খুব সুন্দর বাবি, কালকে হঠাৎ করেই বাচ্চু ছিল না, পড়ে গিয়ে ভেঙে গেছিলো, কেনার পরিস্থিতি হয়ে উঠছিল না, একটা ফোন কিনে দিয়েছে, ভিভো ফোন, খুব ভালো, দেখতেও সুন্দর। তো চলুন আমরা দুজনে মিলেই সুন্দর সুন্দর গিফট পেয়ে গেলাম। তো আমার গিফটটা কী পেয়েছি দেখবেন, হেসে মরে যাবেন দেখলে। এই দেখুন, দেখেছেন কতগুলো চিপসের প্যাকেট, দেখুন আমার জন্য গিফট চলে এসছে। বাচ্চুর জন্য না হয়
22,000 টাকা। আমার জন্য 100 টাকাও তো বটে। গিফট দাম দিয়ে বিচার হয় না, গিফট যেটাই হোক সেটাই তো, যে দামেই হোক গিফটটা হচ্ছে গিফটই। এরা মাঝে মধ্যে যদি ছোটোখাটো গিফট পাওয়া যায় ভালো লাগে না বল? তো এই দেখুন বাবি বাচ্চাকে গিফট মানে ফোনটা গিফট করলো। তো এই কথাগুলো আপনাদের আমি শোনাতে পারলাম না, এমন কিছু কথা আছে বাবা মেয়ের যেগুলো আপনাদের আমি বলতে পারলাম না। তো বাচ্চু তো অভিভূত, অস্থির হয়ে যাচ্ছে। ও বারবারই আমার দিকে তাকিয়ে দেখছে। ও জানতো না যেটা সারপ্রাইজ গিফট ও পাবে। আমি অবশ্যই জানতাম, আমাকে জিজ্ঞাসা করেই ভাবি নিয়ে এসেছিল। ও খুব আনন্দ পাচ্ছে। তো কথাগুলো আপনাদের আমি শোনাতে পারছি না। তো চলুন, রান্নাটা না আজকে আর কিছু দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। শ্রাবণীর বকবকানি কচকচানি। চলুন, গুড নাইট।